চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নে নতুন দিশা। দুয়ারে প্রধান থেকে স্মার্ট পরিষেবায় এগিয়ে প্রধান অসিত বরণ মণ্ডল। গ্রামীণ উন্নয়নের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত। 2023 সালে 24শে আগস্ট প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক জনমুখী উদ্যোগ নিয়ে এলাকায় উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছেন প্রধান অসিত বরণ মণ্ডল। 1990 সালে কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা হলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সক্রিয়ভাবে দলের সঙ্গে যুক্ত হন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চম্পাহাটি সাউথগড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি। এখানকার উন্নয়ন কতটা হয়েছে চম্পাহাটি পঞ্চায়েতের পক্ষ থেকে। বর্তমান চম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল 2023 সালে এই পঞ্চায়েতে তিনি চেয়ারে বসেন। আমরা সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব তিনি কতটা কাজ করেছে, এখানকার প্রধান কতটা কাজ করেছে। এমবুলাম মোটামুটি করছে, রাস্তাঘাট করতে চাইবে। আচ্ছা, আমাকে দেখতে যাচ্ছি আমার গাড়ি নিয়ে করে। আর আপনি সরকারি ঘর পেয়েছেন? সরকারি মানে বাংলার বাড়ি পেয়েছেন? কাজ শুরু হয়ে গেছে? কাজ কমপ্লিট তো নয়। আপনার নাম? আদিলের মতো। এই জায়গাটার নাম কি? এই জায়গায় সাউথগড়িয়া চম্পাহাটি বর্তমান। দীর্ঘ অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগই আজ তাকে একজন সফল পঞ্চায়েত প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দুয়ারে প্রধান মানুষের দরজায় প্রশাসন দায়িত্ব নেওয়ার পরই তিনি চালু করেন। এই যে চম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল কিরকম কাজ করছে? আগেকার তুলনায় বেটার, কেন আগে রাস্তাঘাট এবং আপনার সব দিক থেকে দেখলাম অসিতটা বেশ গুড এবং ভালো কাজ করছে। আমরা সবসময় চাম্পাহাটি থাকি এবং চাম্পাহাটিরই ছেলে আস্তে আস্তে আমরা সবসময় দেখছি আগেকার তুলনায় অসিতটা খুব মনোযোগ দিয়ে কাজ করছে এবং আগামী দিনে প্রতিশ্রুতি নিয়েছে করবে, তো সেটাই আশা করা যায়। অসিতদার কোন কাজটা আপনার কাছে খুব ভালো লেগেছে? রাস্তাঘাট এবং মানুষ বিপদে পড়লে আমরা পঞ্চায়েতে যারা আসে, বৃদ্ধ হলো বয়স্ক হলো সকলকে সবসময় ক্যাম্পেন এবং অসিতদা সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে এবং সবসময় আমাদের সামনে পড়ছে। অসিতদা ভালোই কাজ করছে। এলাকার উন্নয়ন কতটা করেছে? অনেকই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প আছে, অসিতদা যাই আসে পঞ্চায়েতে সপ্তাহে করার চেষ্টা করছে এবং করছে। আপনারা পঞ্চায়েতে গেলে অসিতদাকে সবসময় পান নাকি? অসিতদা সবসময় সময় দেয় এবং স্টাফরাও সবসময় হেল্প করে। অসিতদা সবসময় পঞ্চায়েতেই থাকে। দুয়ারে প্রধান কর্মসূচি এই উদ্যোগের মাধ্যমে তিনি নিজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করেন। এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং প্রশাসনকে আরও মানুষের কাছাকাছি নিয়ে এসেছে। আমরা চম্পাহাটি সাউথগড়িয়া মোড়ে আছি। চম্পাহাটি সাউথগড়িয়া থেকে এখান থেকে টোটো সুভাষগ্রাম বা কালিকাপুরে বা সাউথগড়িয়া ওই সাউথগড়িয়ার দিকে যায়। তা এই মুহূর্তে যে চম্পাহাটি পঞ্চায়েতের পক্ষ থেকে যে রাস্তা সাফাই অভিযান হয়েছিল, তারপরে গাড়ি চালাতে কতটা সুবিধা হচ্ছে এই বিষয়ে জেনে নেব টোটোওয়ালাদের কাছ থেকে। দাদা, কতটা সুবিধা হচ্ছে আপনাদের গাড়ি চালাতে? ভালোই হচ্ছে। আমাদের আগে যা ছিল এখন অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আগের প্রধানের থেকে এই প্রধান কতটা কাজ করছে? খারাপ না, ভালোই করছে। সবাই ভালো করছে। রাস্তাঘাট খারাপ নয়, রাস্তাঘাট খুবই ভালো আছে, খারাপ নেই, খুবই ভালো। স্মার্ট গ্রাম গঠনে একাধিক উদ্যোগ চম্পাহাটি পঞ্চায়েতকে আধুনিক ও নিরাপদ করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন পার্কে বিনামূল্যে ওয়াইফাই জোন চালু, দুষ্কৃতী দমনে রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন, 30টি হাইমাস্ট লাইট বসানো, 5টি নতুন পার্ক নির্মাণ, খেলার মাঠগুলি উন্নয়ন, পরিকাঠামো ও পরিষেবায় ব্যাপক উন্নতি, গ্রামবাসীর দৈনন্দিন জীবনের মনোন্নয়নে বড়সড় কাজ হয়েছে। আমাদের এখানে খুব সুন্দর কাজ করছে। আগে যে সমস্ত পঞ্চায়েত যখন ছিল আমরা এগুলো দেখিনি, কিন্তু এখন আমরা অনেক ডেভেলপ পেয়েছি। মানে আমাদের এখন যে পঞ্চায়েত আছে বর্তমানে আমাদের এখানকার পঞ্চায়েত, যে চম্পাহাটি পঞ্চায়েতের পক্ষ থেকে উন্নয়ন কতটা হয়েছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দার কাছ থেকে জেনে নেব। ওদিক কতটা কাজ হয়েছে আপনাদের এখানে? রাস্তাঘাট কিরকম করেছে প্রধান? করেছে, ভালো করেছে। লাইট লাইট দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? বাংলার ঘর পেয়েছেন? না অ্যাপ্লাই করেছিলেন কি? না করেননি, মানে আপনাদের একটু আর্থিক অবস্থা ভালো আছে। তা এই যে অসিত বরণ মণ্ডল পঞ্চায়েতের প্রধান কতটা আপনাদের সহযোগিতা করে? করেছে, রাস্তা করে দিয়েছে, ভালো হয়েছে, আমাদের সুবিধা।
মোটামুটি কাছে ডাকলে মানে যে কোনো প্রবলেম হলে আপনারা সহযোগিতা করে, আসছে। সময় দেয় আপনাদের কাছে, হ্যাঁ মানে ডাকলে সহযোগিতা করে। হ্যাঁ আসছে। আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধান অসিত বরণ মণ্ডল কতটা কাজ করছে? অনেকটাই কাজ করছে এখানে। প্রত্যেকেই সবাই জানে, আমি বলে নয়, সবাই জানে। কি কি ভালো। কাজ হয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে এই যে কলটা, আমার তো আমি এই কলটা থেকে উপকার পেয়েছি, আমি বলে নয়, আমাদের এখানে প্রত্যেকে রাতে বিতি যখন তখন জল, অনেক রাত পর্যন্ত এখানে লোকজন সবসময় জল নিতে আসে, আমরাও আসি। আমাদের খুব উপকার হয়েছে এই কলটা বসিয়ে। রাস্তাঘাট কেমন করছে? রাস্তাঘাটও খুব ভালো করেছে, কাজ ভালোই করছেন উনি। লাইট? হ্যাঁ, লাইট তো এখানে সব, এখানেও লাইটের অসুবিধা ছিল, লাগিয়ে দিয়েছে। এখানে আমাদের রাতে বিতে বাচ্চারা খেলা করে, আমাদেরও উপকার হয়, আমাদের ছাদেতে আলো পড়ে, আমাদের অনেক। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? হ্যাঁ, 4টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, 25টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা, পিচ ও ঢালাই মিলিয়ে প্রায় 100টি রাস্তার উন্নয়ন, 20টি জলাধার তৈরি, নিকাশি ব্যবস্থার উন্নতি ও ড্রেনেজ প্রকল্প, আলোকসজ্জা প্রকল্পে বিস্তার, জনকল্যাণ প্রকল্পের সাফল্যের ছাপ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন হাজার হাজার মানুষ। লক্ষ্মীর ভান্ডার 4150 জন মহিলা, বার্ধক্য ভাতা 825 জন। এই মুহূর্তে আমি আছি চাম্পাহাটি পঞ্চায়েতের শোলগোয়ালিয়া সাপুইপাড়া 26 নম্বর পাটে। এখানে দেখাবো যে বাংলার বাড়ির আবাসন পেয়ে তারা কতটা খুশি। চাম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডলের সহযোগিতা এবং এখানকার সদস্য সহযোগিতায় এখানে জোর কদমে চলছে। এখন কথা বলে নেব। দিদি, কতটা সুবিধা হয়েছে আপনার ঘর পেয়ে? ভালো হয়েছে। আমার টিনের ঘর ছিল, বাড়িটি খুব মানে ঝড় বৃষ্টিতে প্রচন্ড কষ্ট পেতাম আমরা, তাই ঘরটা পেয়ে, দিদির এই প্রকল্পটা পেয়ে আমি খুবই আনন্দবোধ হয়েছি। আপনার স্বামী কি করে? জন্মজোর জমি- দিনমজুর কাজ করে। আচ্ছা, তা এইবার হচ্ছে যে আপনারা যে এই যে কাজটা যে করছে, মানে এই ঘরটা পেয়েছেন, এতে কতটা উপকৃত হয়েছে? ঝড় বৃষ্টিতে প্রচন্ড কষ্ট পেতাম, ঘরটা পেয়ে আমার উপকার হয়েছে, খুবই ভালো হয়েছে। এই ব্যাপারে আপনার পঞ্চায়েত প্রধানকে কি বলবেন? ভালো, উনি আসার পরে বা সদস্য সবিতা দিয়ে আসার পরে আমি ঘরটা পেয়েছি, তা আমার ওনারা খুবই উপকার করেছে, আমার হেল্প হয়েছে ভালো, তাই এই ঘরেতে আমি মোটামুটি খুবই আনন্দ হয়েছে। এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদি ছিল বলে আমার এই কাজটি হয়েছে, তাই ওনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? কত বছর ধরে পাচ্ছেন? বছর 2 হয়েছে। বিধবা ভাতা 380 জন, স্বাস্থ্যসাথী 7000 জন, রূপশ্রী বছরে প্রায় 800 জন, যুবসাথী 2775 জন, মানবিক পেনশন 300 জন, কৃষক বন্ধু 700 জন, ক্ষেত মজুর সহায়তা 1912 জন, তপশিলি বন্ধু 450 জনের বেশি। রাজনৈতিক চিত্র: মোট 25 জন সদস্যের পঞ্চায়েতে 40 জন মহিলা এবং 11 জন পুরুষ সদস্য রয়েছে। এর মধ্যে বিজেপির 2 জন, সিপিএমের 3 জন এবং বাকিরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। প্রধানের বার্তা: অসিত বরণ মণ্ডল বলেন, মানুষের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। দুয়ারে প্রধান থেকে শুরু করে প্রতিটি প্রকল্প মানুষের সুবিধার কথা ভেবেই করা হয়েছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সব মিলে পরিকাঠামো উন্নয়ন থেকে ডিজিটাল পরিষেবা, সামাজিক সুরক্ষা থেকে নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এখন এক উজ্জ্বল মডেল হিসেবে উঠে আসছে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পারিবারিক, আমার দাদু বা আমার কাকা বাবা তারা সবাই আমরা ডানপন্থী রাজনীতিতে আমরা বড় হয়েছি। আর মূলত 90 সালে আমাদের কলেজ লাইফ থেকে আমার রাজনীতিতে আসা। আমার ভাই প্রথম হচ্ছে পঞ্চায়েত বোর্ডে বানিয়েছিল, তখন তৃণমূল আসেনি, কংগ্রেসে। তারপর থেকে আমাদের তৃণমূল যেদিন থেকে, প্রথম দিন থেকে আমরা তৃণমূলের সঙ্গে আছি, আজও পর্যন্ত আছি। পঞ্চায়েতের চেয়ারে আমাদের জানেন 24শে আগস্ট আমাদের ভোট গঠন হয় এবং 24শে আগস্ট থেকে আমি আছি, 23 সালে 24শে আগস্ট। আমার এগেন্স্টে সিপিএম প্রার্থী দিয়েছিল, মাত্র 71টা ভোট পেয়েছিল। 420-25টা মনে হয় ভোট আমি পেয়েছিলাম। আর পঞ্চায়েতের টোটাল সদস্য 25 জন, আর 20 জন আমাদের, 2টো বিজেপি আর 3টে সিপিএম। ব্যাপার হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন বিভিন্ন সাংবাদিক গিয়েছিলেন এবং তারা বিভিন্ন চ্যানেল এবং সংবাদপত্র দিয়েছিল যে 2টো সিপিএম চলে এসছে অলরেডি
তারা আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং আমাদের মন্ত্রী দিলীপ মন্ডলের হাত থেকে তারা পতাকা গ্রহণ করেছে এবং কাজও করছেন। আগামী দিনে আরো যে কটা আছে তার মধ্যে আরো এক দুজন চলে আসবে খুব তাড়াতাড়ি। দেখুন দিদিও তো আমাদের শিখিয়েছে যে মানুষের কাছে যাওয়া, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, সব দুয়ারে, মানুষ আর ভিডিও বা অন্য কোথাও যাচ্ছে না। তো সেই কনসেপ্ট থেকে আমাদের এসছে যে মানুষের কাছে গিয়ে দিদির যে 96টা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো যদি মানুষকে বোঝানো যায় এবং মানুষের পরিষেবা দেওয়া যায়, পঞ্চায়েতে না এসে বিভিন্ন পাড়ায় বাড়িতে বাড়িতে যদি আমরা সেই প্রকল্পগুলো দিই এবং সেটা আরো গ্রহণযোগ্য হবে প্রকল্পগুলো, এবং পঞ্চায়েতের মানুষ সব প্রকল্পের মধ্যেই চলে আসবে খুব তাড়াতাড়ি এবং মানুষ বুঝতে পারবে যে দিদি কি কি করছে, কি কি প্রকল্প হচ্ছে, আমরা বোঝাতে পারবো। এই জন্য আমার দুয়ারে প্রথম আমি শুরু করেছিলাম, ভালো সাড়াও পেয়েছিলাম। প্রথম কথা হচ্ছে আমার ক্লাব সংগঠন থেকে উঠে আসা। মানে আমি জানেন যে আমি চাম্পারি ব্যবসা সমিতি 23-24 বছর ছিলাম এবং তারপর ট্রেড ইউনিয়ন, চাম্পারি বিভিন্ন অটো টোটো ট্রেড ইউনিয়নের মধ্যে যুক্ত এখনো আছি। মূলত সোশ্যাল কাজের মধ্যে থাকতে ভালো লাগে, এই জন্য রাজনীতিতে আমি ভেবেছি শুধু একটা রাজনীতি, নিছক রাজনীতি নয়, তো এটার মধ্যে দিয়ে অনেক বড় সোশ্যাল কাজ করা যায়। যেরকম অনেক ক্লাব সংগঠনের মধ্যে দিয়ে সোশ্যাল কাজ করা যায় একটা লিমিটেড মানুষের মধ্যে, কিন্তু এটা ব্যাপক ভাবে আমরা কাজ করতে পারি মানুষের জন্য। পঞ্চায়েতের প্রথম আসার পরে প্রথম দুয়ারে সরকারটা শুরু করেছিলাম, মানে 2-4 দিনের মধ্যে। তারপরে দেখলাম যে নির্মল বাংলার জন্য যেটা প্রয়োজন আছে, একটা হচ্ছে SWM প্রজেক্ট, যেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো সেটা আমরা পাড়ায় পাড়ায় কালেকশন করে এসে যেগুলো আমাদের প্লাস্টিক নিয়ে এসে এবং সারগুলো আমরা তৈরি করছি। এখন কেঁচো সার তৈরি হচ্ছে, খুব সুন্দর তৈরি হচ্ছে। কেঁচোতে আমরা ভার্মি সার তৈরি করছি এবং সেটা বাজারে ভালো চলছে। আর সচরাচর প্লাস্টিক গুলো যদি আমরা কালেকশন করি, তার নির্মল বাংলা দিদি যেটা করতে চাইছিল তার অনেকটা আমরা এগিয়ে যাব। এই জন্য এই কনসেপ্টটা আমার প্রথমে এসেছিল যে যদি সুন্দর একটা পরিবেশে নির্মল বাংলা গঠন করা করতে গেলে অঞ্চলটাকে করতে হবে, অঞ্চল থেকেই তো বাংলায় যাবে। এই জন্য প্রথম হচ্ছে নির্মল বাংলার একটা অংশ হিসেবে আমরা এই কাজটা প্রথম করেছি, খুব সুন্দর প্রজেক্ট আমরা করেছি। আর একটু বড় প্রয়োজন আছে, কারণ আমাদের অনেকগুলো সংসদ আছে, কিছু সংসদে কাজ চলছে, পরবর্তীকালে পুরোটাই আমরা করব। আপনার হাত দিয়ে আপনি কি কি কাজ করেছেন এই মুহূর্তে আপনার অঞ্চলে? দেখুন আমার এসে প্রথম হচ্ছে 5টা আমরা পার্ক করি। পার্ক করার কারণ হচ্ছে আমাদের আরবান এলাকা, ছোট ছোট জায়গায় মানুষ বসবাস করছে, প্রত্যেক বুথে একটা করে পার্ক থাকা দরকার আছে। তাহলে ভবিষ্যতে এই বাচ্চারা যারা বড় হবে তারা এই গন্ডির মধ্যে থেকে তাদের একটা মানসিক একটা রুগী হয়ে যাবে। এই জন্য আমরা প্রথম ওই পার্কটা শুরু করেছি। আর প্রত্যেক পার্কে একটা মনীষীর মূর্তি আছে, তো ছেলেরা বাচ্চা থেকে দেখবে যে এটা একটা মূর্তি আছে, এটা মা বাবাকে জিজ্ঞেস করবে, বড়রা তাদের শেখাবে এটা কিসের মূর্তি, ইনি কি কাজ করতেন, তার থেকে একটা তাদের শিক্ষা লাভ হবে। এই জন্য প্রত্যেকটা পার্কে আমাদের মূর্তি আছে, আব্দুল কালামের আছে, রবীন্দ্রনাথের আছে, নজরুলের আছে, নেতাজির আছে, বিভিন্ন পার্কে বিবেকানন্দের আছে। কতগুলো রাস্তা আপনার হাত দিয়ে হয়েছে, ঢালাই রাস্তা? রাস্তা প্রচুর ছোট বড় রাস্তা আছে, সড়ক রাস্তা হচ্ছে ছোট বড় করে। এবং আমরা জানি KMD একটা বড় প্রজেক্ট আমরা করেছি, 12টা রাস্তা করেছি, 13টা রাস্তা হয়েছে এবং একটা রাস্তা কমপ্লিট হয়েছে, টোটাল 13টাই কমপ্লিট হবে এবং প্রচুর টাকার প্রজেক্ট, এটা 14-15 কোটি টাকার প্রজেক্ট। এটা দিদির জন্য আমরা পেয়েছি। সবচেয়ে বড় কথা আমাদের বিধায়ক সাহেব যদি না থাকতো এত উন্নতি আমি করতে পারতাম না, এবং তার হাত ধরে আমার রাজনীতিতে মূল রাজনীতি তার হাত ধরে আসা। ড্রেন কতটা হয়েছে? ড্রেন তো চাম্পাটি প্রচুর আছে এবং ড্রেন আমার হাত থেকে অন্তত গোটা 30-35 ড্রেন হয়েছে। আর যেটা আমরা বড় একটা প্রজেক্ট KMD একটা ড্রেন করছে, সেটা হচ্ছে চাম্পাটিতে কাটাখাল। এটার যে কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ হবে, এটা BPR হয়ে গেছে, অলরেডি টেন্ডারে গিয়েছে। এই ড্রেনটা যতক্ষণ না হবে আমাদের চাম্পাটি অনেকটা অংশ মানে ভেসে যায়। আপনারা জানেন মূল ড্রেনটা আমরা তৈরি করার চেষ্টা করছি, তারপরে বাই ড্রেন গুলো এনে মূল ড্রেনে দিয়ে দিলে আমাদের জলের সমস্যা অনেকটা মিটবে।
অঙ্গনবাড়ি কতগুলো? অঙ্গনবাড়ি আমাদের টোটাল 32টা আছে। আপনার হেলথ আছে, আমাদের হেলথ প্রাথমিক হেলথ সেন্টার আছে দুটো, ওগুলো এখন চলছে রানিং, আর দুটো আমাদের কাজ চলছে। আরো দুটো প্রয়োজন আছে, আমাদের যা জনসংখ্যা তাতে আরো দুটো আমরা তৈরি করবো ভোটের পরে। আচ্ছা, স্বাস্থ্য মানে উপস্বাস্থ্য কেন্দ্র? উপস্বাস্থ্য কেন্দ্রে বললাম যে দুটো রানিং চলছে, আর দুটো কাজ, একটা কাজ প্রায় শেষাগত, আর একটা কাজ চলছে, আর দুটো আমাদের দেওয়া আছে, দুটো আরো হবে ভবিষ্যতে। স্ট্রিট লাইট কতগুলো বসানো হয়েছে? স্ট্রিট লাইট তো আমার 3-4 হাজার, শুধু ওই কারেন্টের খুঁটি, যে প্রত্যেকটা খুঁটি আমাদের স্ট্রিট লাইট দেওয়া আছে, আর হাই মার্ক দেওয়া আছে ওরকম 40-50টা। কতগুলো ক্যালভার্ট করা হয়েছে? ক্যালভার্ট আমাদের এখানে আমার হাত থেকে অন্তত 5-6টা ক্যালভার্ট হয়েছে, 6টা। আর ড্রেনের সঙ্গে যে নোংরা জলটা যেটা ক্লিয়ার করার জন্য, ওটা কতটা কি হয়েছে? হ্যাঁ, ওটা আমরা সবে শুরু করেছি, প্রায় 6-7টা মতো হয়েছে, যেটা আর কি যেটা জলটা ফিল্টার হবে, কালো জলটাকে ফিল্টার করে আমরা পুকুর বা যেখানে বা মাঠে বা এতে খালে আমরা দিয়ে দেবো। এই কাজটা আমাদের চলছে। আপনার পঞ্চায়েতে কতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়? তা সঠিকভাবে বলা যাবে না, তবে অন্তত তো আমার ভোটার আছে টোটাল হচ্ছে 24,000, তো তার 50% যদি ধরি আমরা, তা 12,000, 10 থেকে 12,000 লক্ষ্মী ভান্ডার পায়। এবারে যুবসাথী ফর্ম কতটা ফিল আপ হয়েছে? যুবসাথী আমাদের অঞ্চলে আমরা 3,000 মতো যুবসাথী ফর্ম বিলি করেছি। যুবসাথী আরো অন্যান্য আছে, তা মূলত যুবসাথীর উপর আমরা চাপ দিয়েছিলাম, ভূমিহীন কৃষক, এবং নতুন করে আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডারও এন্ট্রি হয়েছে মানে আমাদের ক্যাম্পে। আচ্ছা, বর্জ্য পদার্থ সম্বন্ধে একটু বলুন, মানে আপনার যে কেন্দ্রে যে বর্জ্য পদার্থ যেটা কাজ হচ্ছে। সেটা তো প্রথমেই বললাম, বর্জ্য পদার্থ যেটা বর্জ্য মানে যেটা আর কি আমাদের SWM প্রজেক্ট, এই প্রজেক্টটা আমরা আরো বড় করতে চাইছি, বৃহৎ করতে চাইছি। এই প্রজেক্টটা আমরা বড় করলে তাহলে আমাদের পুরো সংসদগুলো আমার নিতে হবে। 25টা আমাদের সংসদ আছে, এবং আমরা যারা আরবান এলাকা আমরা পাস করি, চাম্পারি বাজার একটা বড় বাজার, পিএলই বাজার আছে, এই বাজারগুলো আমরা কভার করতে পারবো। আমাদের যেটা SWM খুব তাড়াতাড়ি করেছি, এবং খুব ছোট আকারে, ছোট বলতে তাও অনেকটা 10-12 কাঠার মধ্যে, এটা আমরা 2 বিঘে জায়গার উপরে করার চেষ্টা করছি, এবং আগামী দিনে হয়েও যাবে। কতগুলো কাঠের পোল হয়েছে? কাঠের পোল আমার দুটো আছে, দুটো তো আমরা দেখবেন দুটো পুলি আমার নতুন করেছি। ঢালাই পোল কোনো কিছু হয়েছে? আমার এখানে ঢালাই পোল আমরা করি নেই। আচ্ছা, সর্বশেষ ভূমিহীন চাষি কতটা ফর্ম ফিল আপ করেছে? ভূমিহীন কৃষকটা 1,200-2,000। খেলার মাঠ দাদা? দেখুন, আমার এখানে বড় হয়তো খেলার মাঠ নেই, তবে 7-8টা মাঝারি ছোট করে খেলার মাঠ আছে, সেইগুলো আমরা অনেক জায়গায় দেখবেন যে সেক্ষেত্রে হচ্ছে আমরা কেএমডিএ থেকে এবং আমাদের এমপি ম্যাডামের এর থেকে সেগুলো বিউটিফিকেশন করছি, আলো দিচ্ছি, যাতে গরমকালে বাচ্চারা খেলতে পারে বা গরমকালে মানুষ গিয়ে বসতে পারে। আর সবচেয়ে বড় কথা, যে মাঠগুলো আছে সেখানে আমরা আপাশে দিদির যে আপাশে একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে আমরা 10 লক্ষ টাকা দিদি প্রত্যেক বুথে দিয়েছে, এবং তার থেকেও আমরা অনেক মাঠ হচ্ছে মাটি ফেলে উঁচু করে ডেভেলপমেন্ট করছি আমরা। পানীয় জলের ব্যবস্থা এবং রিজার্ভার কতটা? আমাদের তো অঞ্চলে আমরা 20-25টা রিজার্ভার আমরা অলরেডি করেছি, আরো আমাদের টার্গেট আছে 25-30টা রিজার্ভার করবো, কারণ গরমকালে জলের সংকট আছে। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি টাকা বন্ধ করে দিয়েছে, পুরো টাকাটাই বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই জন্য আমাদের জলের সংকটটা আছে, একটু প্রত্যেক পাড়ায় জলের সংকট আছে। আমরা এইভাবে রিজার্ভারের সাহায্যে একটু মেটাবার চেষ্টা করছি জল সংকটটা। আর জলের যে মূলত ব্যাপার, যে সবকিছু রেডি আছে আমাদের 6টা একদম রেডি, একটুখানি কাজ হলেই হয়তো 2-5-10 লাখ টাকার কাজ হলেই চালু করতে, সেটাও চালু করতে পারছি না টাকার অভাবে। আপনার ইয়েতে লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটের সময় আপনার পঞ্চায়েত থেকে কত ভোটে লিড করা হয়েছিল? না, আমরা লোকসভাতে খুব বেশি লিড দিতে পারিনি, 1500 থেকে 1600-র মধ্যে লিডটা আছে আমাদের। আর
যখন আমাদের এই বিধানসভায় আমরা একটা অ্যাচিভমেন্ট নিয়েছি, সেটা প্রকাশ্যে না বলেই ভালো। বিধানসভায় আমার রেজাল্ট আমরা চেষ্টা করবো খুব ভালো করার, মানুষের সহযোগিতা নিয়ে আমরা করবো। মানুষ যদি সাথে থাকে আর দিদির প্রকল্পগুলো যদি আমরা মানুষকে বোঝাতে পারি, নিশ্চয়ই মানুষ ভোট দেবে। আপনার এলাকাতে বিজেপির প্রভাব কতটা? বিজেপির প্রভাব আপনি যে দেখতে পাবেন, বিজেপির কি প্রভাব আছে? বিজেপি মানে ভূতে বসার পুরো 25টা বুথে লোক বসার, তারপর বুঝে বিজেপির প্রভাব কত। টুকটাক দু একটা বুথে তারা ফ্ল্যাগ মারছে, 2-3 জন 4 জন ফ্ল্যাগ মারছে, এটা করছে ওটা করছে, ওটা আমরা কোনো এর মধ্যেই রাখি না। আইএসএফ আইএসএফ কমলপুরে হয়তো কিছু মানুষ করছে, এক্সাক্ট আমার জানা নেই। আইএসএফ তো সেইভাবে দেখি না, আইএসএফ কোনো মিটিং মিছিল এইসব করতে। আচ্ছা, কিছু মসজিদে জায়গাতে দেখেছি জল রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এই ধরনের কজনকে দেওয়া? কটা মসজিদ? এটা মসজিদ আপাতত আমরা 2টো মসজিদে আমরা করেছি। সবটাই হয়ে যাবে। মসজিদ গুলো তো নিজস্ব একটা আছে, আর একটা খালপুলে একটা মসজিদ আছে, ওটা খুব তাড়াতাড়ি আমরা করবো, অনেকদিন ধরে তাদের ডিমান্ড আছে। আপনার এখন কি মনে হয়, এখন কি মনে হচ্ছে যে আমার এই কাজগুলো আর একটু ভালো করলে, সহযোগিতা পেলে আপনার আর একটু ভালো কাজ করতে হবে, একটু কাজগুলো করলে আপনার একটু ভালো? ব্যাপার আমি আপনাকে বলি, প্রত্যেক সাংবাদিক বন্ধুদের বলেছি যে গভর্নমেন্টের জায়গা পাওয়াটা, ডেভেলপমেন্ট করতে গেলে জায়গা প্রয়োজন, 1-6টা জায়গাও মানুষ দেয় না। আর যেখানে ভেস্টের জায়গা আছে সেখানে দেখা যাচ্ছে বেদখল হয়ে আছে, তাহলে একটা মানুষ যার 3-4টে সে প্লট কিনে দখল করে রেখেছে। এটা আমরা একটা দেখছি, দখল মুক্ত করে যা যতটুকু প্রয়োজন আছে সেই অতিরিক্ত গভর্নমেন্ট জায়গা কেন ব্যবহার করবে? মানুষের মাথা কথা স্থায়ী হলেও হলো, বাদ বাকি জায়গাগুলো আমরা বিভিন্ন প্রজেক্ট করার চেষ্টা করছি। আর সাথে মানুষও অনেক সচেতন নয়, আস্তে আস্তে তাদের আমাদের পঞ্চায়েত থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প করে তাদের আমরা শেখাচ্ছি অনেকভাবে। প্লাস্টিক যেখানে ফেলো না, পার্ক গুলোকে তারা নোংরা করে রাখে, লাইট গুলো তারা অনেক জায়গা দিয়ে লাইট গুলো তারা বন্ধ করে রেখে দেয়, লাইট গুলো খুলে নেয়, এরকম আছে। তো আমরা চেষ্টা করি মানুষ যদি সাথে থাকে, সঙ্গে থাকে, পঞ্চায়েতও তাদের সাথে তাদের সঙ্গে থাকবে। ডেভেলপমেন্ট আমরা খুব তরঙ্গ, আপনি দেখেছেন যে 3 বছর আমরা কত ডেভেলপমেন্ট করেছি, এবং খুব তাড়াতাড়ি আমাদের ডেভেলপমেন্ট আমরা কত করেছি তার একটা বই আমরা বাইরে বার করবো সবাইয়ের জন্য। সব সাংবাদিক বন্ধু সেদিনকে আমরা ডাকবো, বইটা আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করবো। সবচেয়ে শেষ প্রশ্ন, আপনার এলাকার মানুষের জন্য কি বার্তা দেবেন? মানুষকে বার্তা দেবো যে দিদির সঙ্গে থাকো, আমরা কেউ নয়। দেখুন, মমতা ব্যানার্জি না থাকলে আমরা কিছুই নয়। সে মোটামুটি বট গাছের ছায়ার তলায় আমরা আছি, মানুষও আছে, সমস্ত সাধারণ মানুষ। আমি দেখি গরিব মানুষ কত উপকার হচ্ছে, বিনা পয়সায় রেশন থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, কত রকম মহিলাদের কত আছে। স্বনির্ভর গোষ্ঠী, মানে আগে আমার ছিল 23টা স্বনির্ভর গোষ্ঠী, এখন 207টা স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী দিয়ে বাড়ির মহিলাদের বিভিন্ন ব্যবসা, বিভিন্ন রকম তাদের ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার চেষ্টা করা হচ্ছে। তো দিদির যে প্রকল্প প্রত্যেক মানুষের প্রত্যেক বাড়িতে আছে, আশা করি প্রত্যেক মানুষও দিদির পাশে থাকবে, এবং আগামী দিনে দিদি আবার 26 সালে ক্ষমতা আসবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অসিত বর্মন মন্ডল, চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।